সম্প্রতি প্রাইম ইউনিভার্সিটিতে একটা শিক্ষার্থীকে কেন্দ্র করে একটা মেয়ে শিক্ষার্থীকে কেন্দ্র করে একটি ছেলের প্রাণহানি ঘটেছে এবং আরও দুটো ছেলে প্রায় অ্যারেস্ট হয়েছে এবং আরও কিছু জড়িত রয়েছে। অনেকগুলো ছেলে একটা মেয়েকে কেন্দ্র করে হ্যারাসমেন্টে পড়েছে, অনেকগুলো পরিবার। এই বিষয়টা আপনি শুধু ছেলে পর্যন্ত না, কিন্তু এটা পুরোটা 3-4টা ফ্যামিলি নিয়ে টান দিছে। হ্যাঁ, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এবং মেয়েটাকেও কীভাবে দেখছেন? আসলে এখানে পারভেজ হত্যার যে কাহিনীটা, এটা শুধু মানে একটা কাল্পনিক একটা ইস্যুর উপর ভিত্তি করে, হাসাহাসির একটা বিষয়ের উপর ভিত্তি করে এই হত্যাকাণ্ড হয়ে গেল। এইখানে হচ্ছে এখানে অবশ্যই মেয়েটার দোষ আছে। মেয়েটা এই তার যে বন্ধুগুলো আসছে, তিনজন যারা হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, এই তিনজনের তো জীবন শেষে এবং তাদের ফ্যামিলির অবস্থাও খুবই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। আর পারভেজ হত্যার কারণে তো তার নিজের পুরো ফ্যামিলি শেষ পর্যায়ে চলে গেল। এখানে আসলে মানবিক মূল্যবোধকে আমি দায়ী করতেছি, কারণ এখানে হচ্ছে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, মানে আমাদের দেশের এখন মানুষ, বাঙালিদের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে তারা কোনো কিছু একটা বলাতে তারা খুব উস্কে যাচ্ছে। যে কোনো একটা ঘটনা নিয়ে, যে কোনো একটা ইস্যু নিয়ে তারা খুব উত্তেজিত হয়ে পড়ছে। তো আসলে সত্যিকারের কাহিনী বিবেচনা না করে, এটা কোনো আইনের মাধ্যমে না এসে, তারা যদি সত্যি পারভেজ কিছু করে থাকতো তাহলে তারা আইনের মাধ্যমে আসতে পারতো। এখন আমরা পুরুষ জাতি জানতেছি যে একটা মেয়েকে দেখে হাসি দিলেই মৃত্যু। আসলে এটা সবার ক্ষেত্রে না। কিছু কিছু অমানবিক নরকীয় মানুষ আছে যারা এই ধরনের কাহিনী করে থাকেন। তো ওদের জন্য আর কি, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আসলে এখান থেকেও আসলে আমরা প্রতিবার বলি না, ইতিহাস থেকে শিক্ষা পাওয়া উচিত। পূর্বে যেরকম কাহিনী ছিল রিফাত মুনি হত্যার কাহিনীটা, এটা কিন্তু অনেকটা সেম ছিল এই টাইপের, যে তাদের মুনি তার বন্ধুদেরকে নিয়ে এসে এরকম হত্যা করেছিল। তো এইরকম এই ক্ষেত্রেও এইটা সেম, কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তো আসলে নিজেদের মধ্যে নিজের মূল্যবোধটা জাগ্রত করতে হবে। আর মানে এইটাই আর কি, যে নৈতিক মূল্যবোধের চর্চা করতে হবে। এই শুধু যদি আসলেই কেউ ইফটিজার হয়ে থাকে, তাকে আইনের আওতায় নিয়ে সেই শাস্তিটা দিতে হবে। এইভাবে নিজের হাতে আইন তুলে নয়। অবশ্যই না, কলঙ্ক বলতে একটা মেয়ে কিন্তু পুরো নারী জাতিকে ধারণ করে না। তার কিছু কিছু বৈশিষ্ট্য কিছু নারী জাতিকে একটা অংশকে ধারণ করে। অবশ্যই আমি বলবো না যে আমি এরকম একটা, আমার সাথে যদি একটা এরকম কোনো একটা ঘটনা হতো, ইফটিজিংয়ের শিকার হতাম, তাহলে অবশ্যই আমি সেখানে আইনের আওতায় এই বিষয়টাকে বিবেচনা করতাম। ধন্যবাদ। আমার নাম মেহের নাফরোজ মাইশা, আমি ঢাকা ইউনিভার্সিটির 2য় বর্ষের শিক্ষার্থী, উর্দু ডিপার্টমেন্ট।